আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব টমেটো সস। এজন্য প্রথমে লাগবে আমার পাকা টমেটো। এখানে আমি 5 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম একটা আদা, বড় সাইজের একটি রসুন, নিয়ে নিলাম বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম তেঁতুল। এখানে 1 কাপ পরিমাণ তেঁতুল আছে। আর দিব 4-5টি এলাচ, 2টো দারচিনি। এখন এগুলোকে ঢেকে সিদ্ধ করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এটাকে ঢেকে আরও 5 মিনিট সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করলে সসের কালারটি নষ্ট হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি টমেটো চুলা থেকে নামিয়ে নিলাম। অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে চেলে নিয়েছি। আপনাদের বাসায় ব্লেন্ডার না থাকলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে চালনি দিয়ে চেলে নেবেন। নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার 5 চা চামচ, নর্মাল পানি দিয়ে এখন এটাকে গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ারটি আমার ঘরে তৈরি, তাই আমি এটাকে চেলে নিব, কারণ দানা দানা থাকতে পারে। দিয়ে দিব মরিচের গুঁড়ো 2 চামচ, দিয়ে দিলাম লবণ। আমি আগেও লবণ দিয়েছিলাম, মনে হয়েছে আরও আরেক চামচ লবণ লাগবে, আবার দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম 700 গ্রামের মতো। এখন এগুলোকে অনবরত নেড়ে জাল করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দশ থেকে 15 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এই পর্যায়ে আমার সসটি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে। আমি যেহেতু কোনো রকম সিরকা বা ভিনেগার ব্যবহার করিনি, তাই এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। খেতে চাইলে ডিপ ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে রাখলেই খাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
আল্লাহ হাফেজ।